আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো এতদিন যে কষ্ট করে ফসলগুলো ফলাইছি, মানে আমাদের এদিকে তো খালি ধানই আবাদ হয়। তো যে ধান আবাদ করছিলাম আমি, ওই ধান আজকে বাজারে নিয়ে যাচ্ছি, গোপালপুর বাজার। সোমবার, আজকে কালকে সোমবার গেছে। আমি গোপালপুর বাজার ধান নিয়ে যাচ্ছিলাম। তো মাথায় করে মনে করেন ধান নিয়ে আইসা অটোর ভিতরে, আমাদের দিকে অটো বলে এটাকে, অটোর ভিতরে তুইলা তো নিয়ে যাচ্ছি। এই যে দেখেন আমাদের মানে আড়ালিয়ার রাস্তা, এই রাস্তা তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে, মাটির রাস্তা হিসেবে অনেক ভালো আছে। তো নিয়ে যাচ্ছি। আর আজকে হলো গল্প গরুর বাজারও, তাই তাড়াতাড়ি মানে এক কাজে দুই কাজে যাবো, বাজারটাও ঘোরা হয়ে যাবো, ধান বিক্রি করা হয়ে যাবো, তাই তাড়াতাড়ি বাজারের দিক নিয়ে যাচ্ছি। তো আমার জানা মতে আজকে ধানের বাজারে দাম হলো 1200 টাকা, 1100 টাকা মন। তো এই যে আমি ধান নিয়ে এসে বসছি, আর 1100 টাকা মন করে ধান বিক্রি করে দিচ্ছি আর কি। আমার অল্প কিছু ধান বিক্রি করছি, বেশি ধান বিক্রি করছি না। তো আমাদের এদিকে 41 কেজি 1 মন হিসেবে ধরে নেয়। তো আপনাদের দিকে কত কেজি 1 মন হিসেবে ধরে নেয় আমাকে বলে যাবেন। তো দেখেন গরুর বাজার আজকে অনেক গরু উঠছে। এই গরু ওঠার কারণে গরুর বাজারে পাও রাখার জায়গা বন্ধ নাই, অনেক মানুষ, যেরকম মানুষ ওইরকম গরু। তো আজকের বাজারে যে আমার কনিক কাকা আর আমার সাথে হলো আমার দাদা, এই দুজনে মিলে একটা ষাঁড় বাছুর লয়ে এসে বিক্রি করার জন্য। তো বাছুরটার দাম প্রথমে উঠছিল 81 86 এরকম দাম হয়েছে। তো তারপরে আমার এক বন্ধুর দোকান, বন্ধু মনে করেন এখানে দানাদার খাবার প্লাস পাখি খাঁচা সবকিছু বিক্রি করে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যদি গোপালপুর আশেপাশে কেউ থেকে থাকেন, যদি কিছু লাগে পাখি পাখি যদি কিছু লাগে, তাহলে তার কাছ থেকে নিয়ে আসতে পারবেন। তো তারপরে দেখেন এই যে বাছুর মসুর আলহামদুলিল্লাহ অনেক ভালো বাছুরই উঠছে। তো তো আজকের বাজারে মনে করেন বেশি গরু ওঠার কারণে গরুর দাম ওরকম একটা বাড়ে নাই। তো দেখেন এই যে শাহী অল জাতের একটা গরু, এদিকে অনেকটি শাহী অল জাতের বাছুর আছে, গরুগুলো দেখতেও ভালো লাগে। এই গরুটার দাম চাচ্ছিল 86,000, না 86,000 টাকা। তো দেখেন এদিকে মনে করেন গাই বাছুর আলহামদুলিল্লাহ অনেক কিছুই আছে, বড়া গরু আছে, বাছুর সহ গাইও আছে, অনেক কিছু আছে। মনে করেন আমি ওইরকম ভাবে পুরাটা বাজার করে দেখাতে পারছি না, কারণ মনে করেন বাজারের ভিতরে এরকম ভিড় হয়েছে যে পাও রাখার জায়গা পর্যন্ত নাই, তাই আর কি ওইরকম ভাবে আমি বাজারটা করে দেখাতে পারলাম না, কিছু মনে করবেন না। তো যে গরুটা আমার দাদার গরু, এই গরুটা আগের বাজারও তোলা হয়েছিল, এই বাজারে আজকে আবার নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো বাজারটা ঘুরতে ঘুরতে আমার দুইটা ষাঁড় গরু আমার চোখের সামনে পড়ছে। মনে করেন ষাঁড় গরু দুইটাই, এই ষাঁড় দুইটা মনে করেন দাইতে গেছে কিন্তু স্বাস্থ্য হয় নাই। তো যারা মাংসের জন্য গরু পালন করতে আর কি ইচ্ছুক, তারা এই গরু নিলে আমি মনে করি লাভবান হবে, কারণ দামেও কম, দামেও কম পাওয়া যাবে। মনে করেন এই গরুগুলো খাওয়ালে গরুটা তাড়াতাড়ি গ্রোথ বৃদ্ধি পাবে। এই যে এই গরুটার দাম কত হতে পারে আপনারা অনুমান করে বলবেন। এই গরুর দাম হচ্ছে, আস্কিং প্রাইস হচ্ছে 1,15,000 টাকা। তো আমি একটু দূরে আইসা মনে করেন বটবটির উপরে ওইটা বসছি, ওইটা মনে করেন বাজারটা করে করে আপনাদের দেখাচ্ছে। দেখেন বাজার কিরকম ভিড় হয়েছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন একটা বড় উদ্যোক্তা হতে পারি। এই যে আমার কাকারা গরুটা বিক্রি করে দিয়েছে। তো আমাদের সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।